হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে এক অন্যরকম পিঠা রেসিপি শেয়ার করব। এখানে আমি 4টি কলা নিয়ে নিয়েছি। এখন কলাগুলিকে ভালোভাবে চটকিয়ে নিলাম। এখানে আমি কোনো রকমের পানি ব্যবহার করব না। তো এর মধ্যে পরিমাণ মতো চালের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং অল্প একটু চিনি দিয়ে দিলাম, কারণ বাচ্চারা মিষ্টিটা বেশি পছন্দ করে। তো সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে এসেছে। এর মধ্যে আমি একটা একটা করে সবগুলি পিঠা দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু আপনারা কলার বড়া বলতে পারেন। আর আমাদের ঘরে অনেক সময় পাকা কলা বেশি নরম হয়ে গেলে বাচ্চারা খেতে চায় না, তো সেটা কিন্তু আমরা ফেলে দিই। তো সেই কলাটা ফেলে না দিয়ে আপনারা কিন্তু এই পিঠাটা বানাতে পারেন। আর এই পিঠাটা খেতে কিন্তু দারুণ হয়। ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু এই পিঠাটা তৈরি করা যাবে, শুধুমাত্র চিনিটা স্কিপ করলে। কারণ কলার একটা স্বাদ রয়েছে, সেটা দিয়েই কিন্তু পিঠাটা অনেক বেশি মিষ্টি হয়ে যায়। তো দেখেন, আমি সবগুলি পিঠা তৈরি করে নিয়েছি। আর এই পিঠাটা উপর দিয়ে যেরকম মোচমোচে হয়, ভিতরে কিন্তু তেমনই সফট হয়। দেখেন কতটা সফট হয়েছে। তো আপনারা চাইলেও এটা তৈরি করতে পারেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।